আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ক্লাস 1 এর ইংলিশ ফর টুডে বই থেকে পড়ব। আমাদের আজকের পাঠ্যসূচি অনুযায়ী লেসন নাম্বার 18 এসটি লেটার এবং ইউনিট 2 পড়ার কথা। তো আমরা চলে এসেছি এই পার্টটা নিয়ে। আমার ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ বই খাতা নিয়ে বসে পড়ো, আগে বুঝো তারপর লিখে নিও। লেসন নাম্বার 18 পার্ট 11 এসটি লেটার ইউনিট 2 অধ্যায় দ্বিতীয়। এবং কোনো কিছু পড়ার আগে আমরা জানি যে আমাদের কি করতে বলা হয়েছে সেই জিনিসটা ভালোভাবে বুঝে নেওয়া, যে এখানে আমাদের কাজ কি, আমরা কি করব। ইনস্ট্রাকশন নাম্বার এ তে কি বলছি আমরা দেখি একটু। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অফ দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান্ড অবজেক্টস, এবং বস্তুগুলোর। দ্যাট ইউ সি, যা তুমি দেখতে পাও। কোথায় দেখতে পাই আমরা, আগে আমরা ছবিটির দিকে তাকাবো, আমরা কি কি দেখতে পাই সেই কথা আমরা বলবো, তারপরে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। তার আগে কোথায় কি আছে সেটা আমাদের দেখার বিষয় নয়। সো আর ইউ রেডি? ইয়েস, আই থিঙ্ক রেডি। আমরা এট ফার্স্ট কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা কচ্ছপ, একটা শামুক, একটা সূর্য, আকাশ, টমেটো, একটা বড় গাছ, এবং আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু গাছ। এখানে একটা নদী, এই যে নদীর পার। ঠিক আছে না? ওকে, আমরা একটু মিলিয়ে নেই। আমরা একটু এগুলো আমরা বাংলায় বললাম, এরপরে আমরা এগুলো একটু ইংলিশে বলার চেষ্টা করব। কচ্ছপ, টার্টেল। টার্টেল মিন্স কচ্ছপ। তারপর আমরা দেখতে পাচ্ছি স্নেইল। স্নেইল মিন্স শামুক। তারপরে দেখতে পাচ্ছি আমরা সূর্য, সান। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল আকাশ, বিশাল আকাশ, স্কাই। আমরা এখানে একটা গাছে লাল লাল পাকা পাকা টমেটো দেখতে পাচ্ছি। এই লাল লাল পাকা পাকা টমেটো পছন্দ তোমার? আচ্ছা, এই আমরা টমেটো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটা রিভার, এখানে গ্রাস এবং রিভার ব্যাংক, এটাকে বলা হয় রিভার ব্যাংক, নদীর পার্কে। তো বইয়ে যে কয়টাই দেওয়া থাক না কেন, আমরা সবসময় চেষ্টা করব একটু বেশি ওয়ার্ড বলার বা বেশি ওয়ার্ড শেখার। আমরা যা জানি সবগুলোই বলবো। এখন দেখার বিষয় আমাদের বইয়ে ইনস্ট্রাকশন নাম্বার বি তে কি বলা হয়েছে। বি তে বলা হয়েছে লুক, তাকাও, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো। সান, সান মিন্স সূর্য, রাইট, মিলে গেছে। তারপর আমরা দেখতে পেয়েছি স্কাই, এখানেও সেই স্কাই দেওয়া আছে, গুড, এখানেও মিলে গেছে। তারপরে আমরা পড়েছিলাম টমেটো, এখানেও টমেটো দেওয়া আছে। তারপরে পড়েছিলাম আমরা টার্টেল, ওয়াও, টার্টেলও এখানে আছে। আমরা তাহলে চারটা ওয়ার্ড এখানে পেলাম। এবং আমরা কয়টা পড়েছিলাম দেখি। 1 2 3 4 5 6 7 8, আমরা 8 পড়েছিলাম। আমরা শুধু এই ওয়ার্ডটা এইভাবে পড়লাম। এখন আমাদেরকে যেহেতু বলা হয়েছে তুমি কি দেখতে পাও, আমি দেখতে পাই, আমাকে তো বলতে হবে যে আমি দেখতে পাই একটি কচ্ছপ, বা আমি একটি কচ্ছপ দেখতে পাই, আমি একটি সূর্য দেখতে পাই। আমরা যদি যখন এইভাবে বলবো কথাগুলো, তখন জিনিসগুলো আরো শ্রুতিমধুর হবে। তো এখন আমাদের প্রথমে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পেয়েছি আমরা? আমরা দেখতে পেয়েছি টার্টেল। তাহলে আমি কিভাবে বলবো? আই সি আ টার্টেল। টার্টেল। তাহলে একই সাথে আমাদের একটি সেন্টেন্স মেকিং করা হয়ে গেল। আমরা একসাথে একটি ওয়ার্ড এবং একটি করে সেন্টেন্স মেকিং শিখে ফেললাম। আমরা ঠিক একই প্যাটার্ন মেনটেন করে আমরা সবগুলো সেন্টেন্স লিখব। আই আই সি স্নেইল। তারপরে আমরা দেখতে পাচ্ছি সান। আই সি দা সান। মনে রাখতে হবে সানের আগে কখনো এ বা অ্যান বসে না, সান ইউনিভার্সাল। সো সানের আগে অবশ্যই আমাদেরকে আই সি স্নেইল, আমরা এইভাবে দিব, আই সি দা সান। তারপরে আমরা এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ড সাজাবো। আই সি ফ্রেশ টমেটোস, যদি সেন্টেন্সকে একটু বড় করতে চাই আমরা তাহলে দিতে পারি আই সি সাম ফ্রেশ টমেটো। আই সি সাম ফ্রেশ টমেটো। তারপরে আমরা দিতে পারি আই সি বিগ ট্রি, আমি একটি বড় গাছ দেখতে পাচ্ছি। আমরা যদি কালার ডিসক্রাইব করতে চাই তাহলে আমরা বলতে পারি কোনটা কোন কালারের। আমি এভাবে বলতে পারি আই সি রেড টমেটো, আই সি আ রেড টমেটো।
আমরা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে এটা লিখতে পারি, বলতে পারি, কোনো অসুবিধা নেই আমাদের। এই যে বিষয়গুলো আমরা এইভাবে সাজাতে পারি। তারপরে আমরা এই টপিকটাকে শেষ করব। আমরা আগে ওয়ার্ড লিখবো, ওয়ার্ডের মিনিং জানবো, তারপরে সেই ওয়ার্ড থেকে আমরা একটি করে সেন্টেন্স লিখবো। আমরা এখান থেকে আবার প্রশ্ন বের করব। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কি তুমি কি ওখানে একটি বড় গাছ দেখতে পেয়েছো, তখন কি বলবে? ইয়েস আই সি আ বিগ ট্রি। যদি বলা হয় হোয়াট ইজ ইন দ্য স্কাই, আকাশে কি দেখা যায় বা আকাশে কি দেখতে পাচ্ছ, তাহলে কি বলতে পারবে? আই সি দ্য স্কাই ইন দ্য আই সি দ্য সান ইন দ্য স্কাই। আমরা এভাবে কিন্তু বলতে পারি। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় ইজ দ্য স্নেইল ইজ ফাস্ট অর স্লো, তাহলে কিভাবে উত্তর দিবা? দ্য স্নেইল ইজ দ্য স্নেইল দ্য স্নেইল ইজ ভেরি স্লো। জানো নিশ্চয় যে শামুক কচ্ছপের থেকেও ধীর গতিতে চলে। আমরা তো জানি যে কচ্ছপই মানে সব থেকে ধীরে চলে, কিন্তু কচ্ছপের থেকেও বেশি ধীরে চলে কে? শামুক। তো এইভাবে আমরা এই একটি লেসন শেষ করব। আমরা একটি লেসন শেষ করব। আজকের লেসন এতটুকুই। আমরা এই অ্যাক্টিভিটিসটা করব বাসায়। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলেও করে কমেন্ট বক্সে ছবি পাঠাই দিবা, এস লেটার। আমরা ট্রেস করব, তারপর এটা ফিল করব ক্যাপিটাল এবং স্মল লেটার। এখানে আমরা ক্যাপিটাল এবং স্মল ম্যাচ করব এইভাবে। দেন আমাদের এই টপিকটা শেষ হবে, অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2। সো আল্লাহ হাফেজ। আজকে এতটুকুই। আমরা আগামী ক্লাসে আসবো এসটি ইউভি লেটার নিয়ে। গুড বাই।